তারিখে যে বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে পরিবর্তন এসেছে, এটি শুধু চেয়ারের পরিবর্তন নয়, গুণগত পরিবর্তন। আমরা গুণগত পরিবর্তন চাই। এই কারণে যে সমস্ত ছেলেরা, যে সমস্ত ভাইরা আমরা ছোটবেলায় শুরু করেছি ফুটবল খেলাতে থেকে, শিশু সংগঠন থেকে, আমাদের মেধার মধ্যে ছিল ফুটবল, আমাদের মেধার মধ্যে ছিল শিশু সংগঠন, আমাদের মেধার মধ্যে ছিল সাংস্কৃতিক সংগঠন। আজকে এই জিয়ানগরেও পিরোজপুর জেলার প্রত্যন্ত অঞ্চলে ছোট ছোট ছেলে মেয়েদেরকে, বিশেষ করে 9, 10, 11 ছেলেদেরকে এই কিশোর গ্যাংদের হাতে অস্ত্র এবং অবৈধ টাকা দিয়ে আওয়ামী লীগ আমাদের কিশোরদের ধ্বংস করে দিয়েছে। এমনকি বলতে লজ্জা হয়, পিরোজপুরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, সরকারি একটি প্রতিষ্ঠান, যেখানে ইন্টারভিউ দিয়ে ভর্তি হতে হয়, সেই সমস্ত প্রতিষ্ঠানের মধ্যে এই ছাত্রলীগ করার নাম করে মাদক পাওয়া গেছে। মাদক। আমাদের সন্তানেরা, ভালো মানুষের সন্তানেরা স্কুল ব্যাগের মধ্যে দিয়ে মাদক নিয়ে আসে। আমরা কি এটা চাই? তাহলে আমাদেরকে মাঠে ফিরে আসতে হবে। মাঠে হানাহানি না করে আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে এসে ফুটবল খেলবো। আমরা শুধু বুটবিহীন ফুটবল নয়, অথবা টেনিস, ক্রিকেট নয়, আমরা আধুনিক বিশ্বমানের ফুটবল এবং বিশ্বমানের ক্রিকেট খেলবো। পারবো না? কোন রাজনৈতিক বিবেচনার দরকার নাই। আমাদের দরকার একটি, মাদক মুক্ত বাংলাদেশ চাই, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই, সন্তানদের মাঠে চাই। রাজি আছি? রাজি আছি মাদক মুক্ত বাংলাদেশে? আসুন দেখি সবাই একটু হাত জেগে দেখান তো। মাদক মুক্ত বাংলাদেশ চাই, মাদক মুক্ত বাংলাদেশ চাই, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই। আমরা মাঠে ফিরতে চাই। এইখানে আরফাত রহমান কোকো ক্রীড়া সংস্থা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবে। ফুটবল লাগে ফুটবল দেব, ক্রিকেট লাগে ক্রিকেট দেব, বুট লাগে বুট দেব, যা লাগে তাই দেব। সারা বাংলাদেশ, সারা জিয়ানগর, সারা পিরোজপুর 3টার পর মাঠে মাঠে আমাদের সন্তানরা থাকবে। এই অঙ্গীকার রেখে মৃদুল তো 10-20 বলেছে, ও 2 লাখ টাকা দেবে আপনাদের। রেডি করেন। আমি বললাম 2 লাখ টাকা দেবো। আপনারা জিয়ানগর ব্যাপী বড় ক্রীড়া অনুষ্ঠান করেন, ওর টাকা আমি ছিনিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। ওর টাকা দেওয়ার এবিলিটি আছে, অনেক ধনী মানুষ, আপনারা জানেন না। তো আমি আর বক্তৃতা দীর্ঘায়িত করবো না। আমাদের শেখ রিয়াজউদ্দিন রানা তিনি পুরস্কার বিতরণ করবে এবং মৃদুল পুরস্কার বিতরণ করবে। আমরা পুরস্কার বিতরণে চলে যাচ্ছি। প্রিয়